আসসালামু আলাইকুম। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টে বাহু। তো এটা হচ্ছে আমাদের রেডিয়াস, মানে হচ্ছে ব্যাসার্ধ আর কি। তো বর্গক্ষেত্রটা কি করছে, একটা সার্কেলের ভিতরে রাখা আছে, তাই তো? এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো বৃত্তের কোশ্চেন হচ্ছে বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চল বলতে এই যে পিঙ্ক কালার যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটার এরিয়াটা বা এটার ক্ষেত্রফলটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে এটা সম্ভব? বাই দ্য ওয়ে, এই ম্যাথটা কিন্তু 35তম বিসিএস এক্সামে এসেছিল, আশা করি পারবেন এটা। তো ফর্মুলা কি হবে, বৃত্তের এরিয়া থেকে যদি আপনি বর্গক্ষেত্রের এরিয়া যদি মাইনাস করে দিতে পারেন তাহলে ম্যাথটা হয়ে যাওয়ার কথা। তো বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো বৃত্তের এরিয়ার ফর্মুলা কী জানো? পাই আর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের এরিয়া ফর্মুলা কী জানো? লেন্থ ইন্টু লেন্থ, মানে ধরেন ভূমি ইন্টু লম্ব, যেটাই হোক। তো এখানে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স ধরলাম, বর্গক্ষেত্রে তো সবই সেমই হয়। তো আর এর ভ্যালু কত এখানে? আর মানে হচ্ছে রেডিয়াস, এখানে আর মানে হচ্ছে 2 সেন্টিমিটার হবে। তো আপনি এখানে আর এর ভ্যালুটা দিয়ে দেন 2 স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের ভ্যালুটা লাগবে বা এক্সের ভ্যালুটা লাগবে। তো কীভাবে এটা করবেন? ইজি, দেখেন এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? 90 ডিগ্রি এখানে। তো কীভাবে সমবাহু ত্রিভুজের লেন্থের বের করতে হয়? পিথাগোরাস ফর্মুলা দিয়ে। কী জন্য পিথাগোরাস ফর্মুলা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই না? লম্ব এখানে এক্স স্কোয়ার, ভূমি এক্স স্কোয়ার, আর হচ্ছে অতিভুজ হচ্ছে 2 + 2 4x স্কোয়ার। 4x স্কোয়ার মানে 16। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম হচ্ছে 8 পেলাম, তাই তো? তো 8টা এখানে দিয়ে দিলাম। আমরা পাইটাকে পাইতেই রাখবো, কারণ আনসারের যে অপশনগুলো আছে দেখেন সবগুলো ইন টার্মস অফ পাইতে আছে। তো পাইতে রাখলাম। তো আনসার কী হবে? 4π - 8। 4π - 8। থ্যাংক ইউ।